শারীরিক শক্তি এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য কিছু নেক আমল রয়েছে। আমরা যদি এই আমলগুলো করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক শক্তি এবং মানসিক শক্তিকে বৃদ্ধি করে দিবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দিবে, তোমাদের ক্লান্তি দূর করে দিবে তোমরা যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারো। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 10 বার ইস্তেগফার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবে, মানসিক চাপ তার থেকে দূর করে দিবে এবং মানসিক প্রশান্তি দান করে দিবে। তাই আমরা আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 10 বার, যখন আমি ক্লান্ত হয়ে যাই, কাজ করে যখন আমার বিশ্রামের প্রয়োজন পড়ে, আমার কাছে অনেক কষ্ট অনুভব হয়, তখন সাথে সাথে আমি আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 10 বার পড়ে নিব। অবশ্যই আল্লাহ তাআলা ইস্তেগফারের বদৌলতে আমাকে শারীরিক শক্তি দান করবে। দ্বিতীয় নাম্বার আরেকটি আমল হচ্ছে বেশি বেশি ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই তাসবিহটি পাঠ করা। এই তাসবিহ যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবে, মানসিক শক্তি বৃদ্ধি করে দিবে এবং মানসিক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবে। আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শারীরিক এবং মানসিক শক্তিতে শক্তিশালী করে দিবে ইনশাআল্লাহ।